أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب على نفسه الرحمة صدق الله درود شريف صلى الله عليه سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وكل أين أتى الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله محترم حاضرین পরবর্তীকার আলমে কোন যে আল্লাহ তান লাগি রহমতের ওয়াজিব বলেছেন সুবহানাল্লাহ। এরপর হাদিসে কুদসি সাবাকাত রহমতি আলা গদাবি আল্লাহ কোন হাদিসে কুদসি আল্লাহ কোন যে আমার গুসার উপরে আমার রহমত জয়ী সুবহানাল্লাহ। এতে বোঝা যায় যে আল্লাহ তার সৃষ্টির লগে গুসার ব্যবহার থেকে দয়ার ব্যবহার বেশি হয়। আল্লাহ সারা সৃষ্টিরে মায়া করেন। একেবারে কুকুর মেকুর বুখারী শরীফের হাদিস এক বেটিয়ে বেশ্যা বেটিয়ে দেখছিল কুয়ার কান্দাত কুকুর পানির পিয়াসে মরি যায়, বেটিয়ে করে পানি খাওয়াইছে। হাদিস শরীফও আছে পানি খাওয়াইছিল কিলা এই কুয়ার মাঝে বালতিও আসিল না, রশিও আসিল না, তো বেটি উড়না করলিয়া উড়নার আকার মাঝে জুতা বান্ধিয়া কুয়ার পানি তুলিয়া কুকুর দেখা হয়েছে। কুকুর বাঁচিয়া গেছি। এটা আমার নবীর আগে জানাই লইল যে এই আওরতে এই কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে পরবর্তীকার আলমে এই বেটির অতীত সমস্ত গুণারে মাফ করে দিলেছে। অতি নগণ্য প্রাণী কুকুর, তারা তো আল্লাহ মায়া করে, যেহেতু সৃষ্টি আল্লাহর সৃষ্টি। এর মাঝে কাফির আল্লাহর দয়া পরিমাণ না তাহলে এটারে তো খানি বনি দিল না, হাসান নেন না, আল্লাহ মানে না আবার খাওয়াইতে। তো এর মাঝে আল্লাহ মুমিন বন্দা হলরে অন্য বন্দার তুলনায় বেশি মায়া।
মুমিন হইতে সময় আগর নবীগুলোর উপরে ইমান আনছেন যেটা মানুষ, তারাও মুমিন, উম্মতে আমরাও মুমিন। মুমিন বন্দাগুলোরে আল্লাহ অন্য বন্দার তুলনায় অনেক বেশি মায়া। এর মাঝে উম্মতে মুহাম্মাদিরে পরওয়ারদিগার আলম অন্য উম্মতের তুলনায় অতুলনীয় বেশি মায়া করে। এই উম্মত সহজ সরল, যেমন বনি ইসরাইলের ঘটনা আপনারা শুনছেন। মুসা আলাইহিস সালামের উম্মত ইতায় নবী কোনো খবর লইয়া আইলে আল্লাহর তরফ থেকে চিন্তা জানাইলে এটা লইয়া তারা বড় আলোচনা করত, যাচাই বাছাই করত, সালনে তুলিয়া জাড়া জ্বালা ওলা জাড়িয়া চাইত। কোরআন শরীফে বহুত নজির আছে। আপনারা শুনছেন মুসা আলাইহিস সালামের কইলা একটা গরু জব হোক, তো নবীরে খালি জিগায় এটা কিলো হইব কিলো হইব। কোরআন শরীফে বিশদভাবে আছে। যত হয় অত খালি কঠিন। এমন কঠিন হইল আল্লাহ যে সমস্ত শর্তাবলী দিয়েছেন তার আর জিজ্ঞানের কারণে যত জিগাইছে অত শর্ত বাড়িয়েছে। সারা মিলাইলে দেখা যায় এটা এমন এক গরু হইতো, এটা বাচ্চাও নয় বুড়াও নয়, এর মানে হইল সুটাম জোয়ান হইত, আলোর খামও করছে না, পানিয়ে বইছে না, মানে কোনো জাত খাম ইগে করছে না। তাসুরুন নাজরিন, দেখলে চোখ জুড়ায় ওলা সুন্দর হইত। হাদিস শরীফে আছে যে তারা যে সময় হুকুম করা হয়েছিল এই সময় সাধারণ একটা গরু জব করলে তারা হক আদায় হয়ে, কিন্তু হওয়ার কারণে আস্তে আস্তে কত বেশি শর্তাবলী হয়েছে যে এইলা গরু খাওয়াও তো মুশকিল আছে না। কত সুন্দর যে দেখলে চোখ জুড়ায়, সুটাম জোয়ান হইতো, বুড়াও না বাচ্চাও না, কোনো খাম খাজ আলস হইছে না, পানিয়ে বইছে না, কোনো জাত খাম হইছে। যত জিগাইছে তারা যত কঠিন হয়েছে তারার উপরে শর্তওয়ালা কঠিন। এরার তুলনায় উম্মতে মুহাম্মদির আল্লাহ যে বেশি মায়া করছেন। উম্মতে মুহাম্মদিল্লাহ সহজ সরল। আমি ওনারা বুঝাই, মুসা আলাইহিস সালামের এটা কিরকম বেতমিজ। মুসা, কোরআন শরীফে আছে মুসা আলাইহিস সালামে কইছিলা ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালামে তার কওমরে কইলা যে তোমরা লাগি আল্লাহ লেখি লইছেন পবিত্র ভূমি, না পবিত্র ভূমি হইতে বাইতুল মুকদ্দাস এবং এর আশপাশ, এটা অর্থাৎ তোমার টান ফাইটা, এটা লড়াই লইয়া গেছে। আর তোমরা পিছিয়ে হটিও না, অটোতে তোমরা ক্ষতিগ্রস্ত হইতে। কোরআন শরীফে আছে মুসা আলাইহিস সালামের কওমে কইছে ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। ও মুসা, ঈশ্বরের মাঝে জবাবেরা আছে, মানে অতিশয় শক্তিশালী এক দল আছে, আমরা কোনো সময় এটা থামাইতাম না। যদি এরা বারো তাইলে অমান্য করল না, আগে অমান্য হল আপনারা কহিল শক্তিশালী এক দল, এটা থাকলে আমরা হবে। এক পর্যায়ে হইল قالوا يا
মুসা এই কৌমিনে থাকা অবস্থায় কখনো আমরা আমায় তারা হইল মুসা আলাইহিস সালাম কৌমি আপনি তো আপনার আল্লাহরা নিত আপনি আর আপনার আল্লাহকে লড়াই করে কিনা হাফনা পাহাড় আমরা বলতে পারবো নাউজুবিল্লাহ কুতুব বেতমে উঠেছে নবীর হুকুম হচ্ছেন আল্লাহর তরফ থেকে যে তোমরা আর যে মুকদ্দাস তোমাকে বই মতো শক্তিশালী জগৎটা কাছে আমরা হামতে পারতাম নবী বারেন যে আমরা উঠতে উঠতে শেষ পর্যন্ত কোনো সময় আমাকে নেই এবং আপনি আর আপনার আল্লাহ গিয়ে হাজার আন্ত ফাকিলা এই জিন্দিকে লড়াই হলো আমরা নবী সুবহান এখানে শরীয়তের বিধান আল্লাহ খুবই একটা করি একটা বিধান করে খাবলার মধ্যে নাজাসত লাগে নাপাকি লাগে তারা হুকুম আছে খাবল জায়গা কাটিয়ে হবে কঠিন জানে আর আমরা আল্লাহ সুদা বলে দিচ্ছেন আমরা পাক পানি দিয়ে দই দিয়ে কাপড় পাক এটাও তো কঠিন শেষ আর উম্মতে মুহাম্মদী সহজ আমরা আসলাম না কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুরো উম্মত আসলাম সাহাবী ও আসলাম এরা ব্যবহার বদর লড়াইয়ের সময় আল্লাহর হাবিব আনসারী উম্মতে কালাম কারণ আছে এই আনসারী মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু যে সন্ধি কথাবার্তা হচ্ছে বইটা আঁকাবা হয়ে যায় আঁকাবাগুলা এই সময় কথাবার্তা হয়েছিল বলা যে মদিনা শহর হুজুর পাক সাল্লাল্লাহু থাকা অবস্থায় তারা তার হেফাজত করে যেহেতু বদরের লড়াইটা দূরই মদিনা শহর থেকে দূরই যুদ্ধ বাজে যায় লাগিয়ে ও 70-12 লাগে লাগে আল্লাহ টাকা এসে গেছেন তারা মোটামুটি এরা জবাব কেটে দিলেন এক আনসারী সরকারে উঠিয়া বলল ইয়া রাসূলুল্লাহ আমরা চাই আপনার আগে আপনার পিছে আপনার ডাইনে আপনার বামে আপনার জানতে কুরবান ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছ থেকে যে মাল নিবার লড়াই খরচ আছে না যে মাল নিবার এই মালের মাঝে যেটা আপনি নিবা এটা উঠবে যেটা চেয়ে নিবা এটা থেকে আমরা নেওয়া মালের উপরে বেশি সন্তুষ্ট থাকবো যেটা আপনি নিবা ওটা যদি বেশি খুশ যেটা তুলে দেয় গাড়িটা এর মাধ্যমে যত বেশি নিবা তত বেশি খুশি আমরা লাগে যে মাল রাখিয়ে দেয় বাড়িটা থেকে আমরা যেটা নিবা ওটা আমরা বেশি খুশি থাকবো ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম বললে আমরা সমুদ্র ডুবে যাইতে তৈরি আছি এটা উম্মতে মুহাম্মদ আরো আনসারী সরকার গিয়া বলল ইয়া রাসূলুল্লাহ আমরা মুসার কওম নাই তারা বলছে ফাযহাবান তারাকুকা কাতিলা ইয়া আনসারী সরকার বলল ইয়া রাসূলুল্লাহ আমরা মুসার কওম নাই তারা নবী বলছি যে আপনি আর আপনার আল্লাহর যে লড়াই করবো আমরা বলতে পারলাম আমরাই এই উম্মতের আল্লাহ শরীয়তের বিধিবিধান যারা সহ ওরা সুদা যে মুমিন মুমিনাতের মধ্যে উম্মতে মুহাম্মদী আল্লাহ সবচেয়ে বেশি মানে এক হাদিসে মুখলাত عن ابي امامه الباهلي رضي الله عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لما بلغ معي بن عدنان 40 رجلا
লা ইলাহা ইল্লাল্লাহ বহুত লম্বা হয়ে গেছে মুসলমান আলোচনা করতে হুজুর পাকের সুন্নাহ ফরমান যে সময় মাদ ইবনে আদনান আল্লাহ চল্লিশ জন বহু জমানার আগর মাদ ইবনে রাসূলুল্লাহ 21 বছর দাদার নাম মা প্রথম জমানা আগর এটা বিশেষ আছে রাসূলুল্লাহ 22 নিঃসন্দেহে এখানে সন্দেহ নেই 22 নম্বর ছিল আদনান 21 নম্বর ছিল মা তো আল্লাহ মুসা আলাইহিস সালামের কষ্টগুলোকে আল্লাহ এরা লক্ষ্য করি মুসা আলাইহিস সালাম আল্লাহ দোয়া নবী দোয়া করলে তো উপায় নেই فأوحى الله إليه يا موسى لا تكفر الله موسى से वही बताइए वो मूसा माँ ने आज्ञा डाला तो ये अपने दुआ हुई नजर और बड़ी नहीं नजीर नजीर बशी और नहीं माँ ने आज्ञा डाला ताकि आगे जो वाला नबी उम्मीद से बनता ये बोले अल्लाह से कि ये उम्मत से बुशिश मूसा अलैहिस सलाम का नहीं है এটা হলো উম্মতুহু উম্মতুহুমা এই নবীর উম্মত অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নাম হলো উম্মতে মরহুমা সুবহানাল্লাহ মরহুম ইসমে ফুলুর সালাম আমি যাহাকে দয়া করা সুবহানাল্লাহ এই উম্মতের নাম আল্লাহ রেখেছেন উম্মতে মরহুম আমরা মরহুম ব্যবহার করি না আমরা অবাহিত করা করেছি তার নাম আদিত্য মরহুম আদর তার নাম লিখতে সময় আপনারা কি মরহুম 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 যদি বলি উম্মতের নাম আমরা রাখছি উম্মতের নামে বোঝা যায় না আমরা কি পরিমাণ মায়া করছি উম্মতুহু উম্মাতুন মরহুমা الذين يرضون من الله بالقليل من الرزق এই উম্মতের বৈশিষ্ট্য হলো যে আল্লাহর তরফ থেকে সামান্য ইজ্জত পাইলে আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যায় তিন অক্টোবর থেকে যে কালি হয় বই যেখানে মিলায় না বাকি বুঝছেন ويرضى الله منهم بالقليل من العمل এই উম্মতের আরো বৈশিষ্ট্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানান ইয়ারদুল্লাহু মিনহুম বিল কলিল মিনাল আমাল এরা কম আমলে আল্লাহর উপরে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ এরা কম আমলে আল্লাহর আবার নবী আল্লাহর উম্মত যারা মুমিন আছে এরা ইবাদত করতে সওয়াব রয়েছে উম্মতে মুহাম্মদের তুলনামূলক একটা কম ইবাদত করি এর চেয়ে বেশি সওয়াব হাসিল করে সুবহানাল্লাহ নওয়াজ শুনানি তোলা দেশে আপনার 50 মেয়েরা যখন ঢুকি শেষ পর্যন্ত হুজুর পাকের কিন্তু আল্লাহ নবী জানাই দিল হুয়া কামসুন হুয়া কামসুন ও যে ফাসটা 50 সুবহানাল্লাহ এই ফাস 50 ফাস সংখ্যাটা দিলেন আদায় হলো ওই ফাস কিন্তু সওয়াব হবে তার 50 সুবহানাল্লাহ ফাসতুন ওয়া 50 ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بفضل لا إله إلا الله এই উম্মতের পরদিগার আলমে শুধু ফরমান কারণে ঈমানের কারণে জান্নাতে প্রবেশ করাইবা অর্থাৎ দুনিয়াটা নিজেরা ঈমান নিয়ে যায় যত
যদি গুনার কারণে দুর্ভোগ হয় এক সময় নবীর সহায়তা দুর্ভোগ থেকে না যাচ্ছে ইমান নিয়ে আমি দুনিয়া থেকে যাই তো বড় গুণাগার এক সময় নবীর সহায়তা দুর্ভোগ গেলে অভ্যেস করে বুঝছেন না তাই যখন মানুষ গুণাগার হয়ে মুসলমান হওয়া এটা বহুত বড় ব্যাপার ঠিক নিয়ে মুসলমান মানে ব্যস্ত রাস্তা হাজির আচ্ছা মানে বিলম্বেও বা আগেও এক সময় এটা যে ব্যস্ত ইমান রাখানোর ব্যস্ত লাগে না বিপরীত লাগে তাই আমি বলতাম যে সাধারণ ছবি দেন তার হুয়াই করা তার সাধারণ মানুষকে রাস্তাতে ব্যস্ত রাস্তাতে আগে আছে না ইমান না তাহলে ব্যস্ত হয়ে যাবে আমরা নাম বদলাইছি নাম বদলাইছি নবেন্দ্র ফোবেন্দ্র নাম তার আশা নিয়ে না জানিয়ে মিলিত হতো ইন্ডিয়ান মঞ্চ থেকে নাম পরিবারে উন্নত করা লাগবে যখন মানুষ মুমিন এর মানে হল ব্যস্ত রাস্তা চাইছে যদি ইমান হইলে দুনিয়া থেকে যায় তাহলে সাদা হইলেও দুধ হইলেও একসময় ব্যস্ত আর ইমান যে আড়াইলে আর ব্যস্ত তবে এর সঙ্গে একটা কথা যে সমস্ত মানুষ সর্বদা কবিরা গুণার মধ্যে ডুবাই সর্বদা আত্মার প্রাণায় সর্বদা কবিরা গুণার মধ্যে ডুবাই থাকে এটা মানুষ দুনিয়া থেকে ইমান নিয়ে যাওয়ার সম্ভাবনা কম লাগবে দুরুদ পড়বা নবী ছাড়াও অন্য নেককার মানুষের সহায়ত পাবার অধিকার আল্লাহ দিবা যদিও নবী সহায়তা পাইয়া উল্টা উল্টা অধিকার কিন্তু নবী ছাড়াও বহুত নেককার মানুষের সুপারিশে বহুত নেককার মানুষ ব্যস্ত আর বিশ্ববিভাগ নবী বলবেন আমার কোনো উন্নত সুপারিশে সহায়তা মানে সুপারিশে এক দল মানুষের আল্লাহ ছাড়িয়ে দিবে ওলা পর্যায়ক্রমে এই হাদিসে বলছে আমার কোনো মতো সুপারিশে দুইজনকে আল্লাহ ছাড়িয়ে দিবা আমার কোনো মতো সুপারিশে আল্লাহ একজনকে আল্লাহ ছাড়িয়ে দিবা হবে সুবহানাল্লাহ আর নবী সভাগ নবী সভাগ হাদিসে বলছে মুসলিমের হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আতানি আতি মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলানি সাওমাতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআত ফাখতারতু শাফাআত ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার কাছে মানে ওয়া ইলা আল্লাহর হুকুম মানে ফেরেশতা আইয়া আমরা কোন যে আপনি দুইটা বিষয়ের মধ্যে একটা গ্রহণ করুন বা দুইটা গ্রহণ না একটা ফাখায়্যারানি বাইনা ইউদখিলানি সাওমাতি জান্নাহ ওয়া বাইনা শাফাআত দুইটার মধ্যে দিয়ে আপনি একটা খেয়াল করুন এত হইলে পরবর্তীকালে আপনার মধ্যে উম্মতকে ব্যস্ত দিলেই আর আরেকটা হইল সফাত অর্থাৎ দুইটা থেকে এক কোনটা আমি গ্রহণ করতে হবে সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরমান ফাখতারতু শাফাআত আমি সফাত গ্রহণ করলাম হুজুর পাক সাল্লাল্লাহু
মহাকার লাই শিকুল্লাই ছায়া তোর এটা ও মানুষের লাগি যে মৃত্যু পর্যন্ত শিখ করছে না, খুশি করছে, ওটা ইমান করছে। আচ্ছা আল্লাহ বড় দয়াল, যে মানুষ দুনিয়ার ইমানের সাবিত থাকে, আল্লাহ করে আখিরাত ইমানের সাবিত থাকে। আর আল্লাহ বলে এই জিনিসটাকে দিকেই জানে মারার বুকে আমার জন্য আমার ঠাকুরকে আল্লাহ তিন প্রশ্ন দিয়ে আল্লাহ বলেন يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة يتمنى المؤمنين الدنيا والله إيمان قول ثابت إيمان إيمان ثابت ربون آخرة ربون آخرة kita muda semua bagus mereka menjadi आखिरत के कबूल और कबूल वाला जिज्ञासा वाला mungkin Allah terus 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 sallallahu soal Allah ini lemah mini iman betul terbaik soal noal Allah Nabi Mu'adz radhiyallahu anhu berkata ini Bukhari riwayat بعث رسول الله صلى الله عليه وسلم معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب فادعهم إلى شهادة لا إله إلا الله وأن محمدا رسول الله فإنهم أطاعوا بذلك فأعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة يبقى زكاة الفسائل سمية بدين Allah Nabi Mu'adz radhiyallahu anhu yang mengatakan di bawah dapat Allah Nabi bermain kata di kaum ahli kitab ini dari ahli kitab kaum ahli kitab Yahudi Nasrani yang menulis semua dari manusia tu Yahudi Nasrani itu ujian Allah Nabi bermain dari Yahudi Nasrani dia tidak bersih. Ini dia karena apa namanya? Tuhan Syakir itu. Allah SWT mengagumi Nabi Muhammad SAW. Iman Allah. Ad'uhum ila syahadati la ilaha illallah wa anna Muhammadar Rasulullah. Iman Allah itu. Allah SWT mengagumi Muhammad sallallahu alaihi wasallam. Fa'inhum ata'u lidzalika. Kalau tidak manilah. Fa'alimhum jadi kalau lainnya anna Allah ta'ala ini 5 salawat fi yawm al-lailah. Allah ta'ala dia mengaitkan satu namaz. Bijak dia iman Allah Iman tu iman anu anak dulu kita dulu kalau kau baca tentang dia Allah dinilai satu nama. Kalau mungkin jauh nama ini dah ada yang dalam besar ada sama ulama. Bukan ada yang Allah yang orang itu macam orang yang akan Maksud itu agak kuat sih. Misalnya lagi dalam atas soal lagi, soal mungkin lagi, samaan
आदेश निर्देश अल्लाह निकिता नमाज पढ़ो कुछ नहीं होता इधर तो मेज़ा पे काम ना इधर मुमिनों का ईमान आनार बाजे वो संगे संगे हमारे गाय के नमाज एमन की ऐसा मानव मुसलमान हो जाती आज नमाज़ों जब तो मुसलमान भी वो नमाज़ों थोड़ा लगी भी तो ये क्या वक्त नमाज़ करने वाले सुभान अल्लाह दुरुस्त पढ़ो सल्लल्लाहु सृष्टि के माया मुमिन बंदा बेशी मुमिन बंदा मुस्लिम महामुद्दे ज़्यादा बेशी माया আমরা দুনিয়াটা আছি একসময় দেখি কিনে নেন অথচ যাওয়ার সময়টা আমরা জানি না কিন্তু আল্লাহ সব করে দিচ্ছেন মুসলিম মহামন্ত্রী সংসারের খামভাগ করিয়ে চতুর্থ খান প্রতিষ্ঠা করিয়া এর মধ্যে আল্লাহর খান করিয়া বেশি মন্ত্রী দেখতে পারে আর শরীর বিধান করিয়া দিচ্ছেন একেবারে সুজা হয়ে যাচ্ছে হাদিস শরীফে আছে নবীর মধ্যে নমাজ পড়তে তারা ইবাদত করলো तुझा नमाज़ की दुनिया में नमाज़ लगा अपन किंतु नमाज़ पढ़ते हुए तेरा इबादत करो अल्लाह बोलते मामूली में सजा कर हदीस शरीफ में से अल्लाह ने फरमान रिला किया था मस्जिदन व तहूरा अल्लाह की शरत कितनी नमाज़ पढ़ो মাটিতে তাহর হয়ে যাবে তাহর মানে যেটা দিয়ে পাখি আছে মাটিতে তৃণমূল হয়ে যাবে তৃণমূলগুলো মধ্যে যায় তৃণমূল আমি দীর্ঘ আলোচনা চাই না হেরান মাস্টার মহারাজি যে আল্লাহ যখন আমাদের নদীর খাতিরে শরীর বিধি যেন সহজ করে দিয়েছিল এবং তোমরা সন্তান সংবাদ বুঝিয়েও তখন আমরা বেশ করতে করতাম পারি তো এই সুযোগ ছাড়া তো জানি না একটুক্ষণ খেয়াল হলে শুনলে একটুক্ষণ খেয়াল হলে শুনলে একটু সামান্তি আমার উপর তৌফিক দেব
নিবাসময় ইমান সাথে কর্মার সাথে এই মুশকিলের কথা আমরা মৌতর মাঝে দাঁড়াই মহফিলত আল্লাহ এই মজলিসে আমল থেকে আগে পর্যন্ত কবুল ফরমাও। এই মজলিসের সাহিত্যকার আল্লাহ করে দুনিয়া দেশি বিদেশি যত মানুষ এই মজলিসে সাহিত্য তারা যায় মকসুদ হল তারা খাস